কারণ আমাদের শুনতে সমস্যা হয়, যদি এটা ঘিরে রাখে একটু এদিকে খেয়াল রাখবে। হ্যালো 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 পারবে? হ্যালো 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 মাইকে বাড়ান। হ্যালো 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 হ্যালো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে, তার সঙ্গে তার প্যারা হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর পবিত্র রওজা মোবারকে শত কোটি ভক্তি চুম্বন রেখে আহলে বায়াত পাক পাঞ্জাতের দরবারে শত কোটি ভক্তি রেখে বিশ্বের যত ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যেখানে সাহিত্য সকলের দরবারে ভক্তি রেখে আজকে হযরত আমিন ফকির রহমতুল্লাহ আলাইহির নামে আজকে পবিত্র উরুস মাহফিল উদযাপিত হচ্ছে। আমি আমিন ফকির বাবার দরবারে ভক্তি রাখি এবং তার ভক্তবৃন্দ আশেকান দরবারের খাদেম সহ যারা আছেন প্রত্যেকের প্রতি আমি সালাম জানাই। এলাকার গণ্যমান্য ব্যক্তি, মেম্বার, চেয়ারম্যান সহ যারা উপস্থিত আছেন সকলের প্রতি আমার বোকাটা কিন্তু কমে গেছে ভাই। কিছু নেই, উপস্থাপনা আছে আর কি। আমি সাগরের সম্পাদক মিন্টু ভাই। উপস্থাপনায় আছেন সাংগঠনিক সম্পাদক মিন্টু ভাই, তার প্রতি সালাম রাখি এবং লিটন কাকা সহ যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম রাখি। হযরত দানোবা কুদরত আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি রাখি। আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি গোহার মেম্বার সেবাবাদ জামাত দরবারে ভক্তি রাখি। এখানে সে পরিবারের রাজীব ভাই সহ যদি কেউ থেকে থাকেন যারা আছেন আমি সকলের প্রতি সালাম জানাই। আমাদের এখানে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন ব্যক্তি মুজাম্মেল চেয়ারম্যান সাহেব, তার প্রতি সালাম জানাই এবং প্যানেল চেয়ারম্যান গাফফার সাহেব, তার প্রতি আমি সালাম জানাই এবং আরো অনেকে আছেন চেয়ারম্যান মেম্বার সহ যারা এলাকার গণ্যমান্য ব্যক্তি ময়মুরব্বী সকলের প্রতি সালাম রাখি। পর্দাওয়ালের মাহমুদের প্রতি সালাম ভক্তি রাখি। আমার মাতা পিতার চরণে ভক্তি রাখি এবং যিনি আমার সাথে যোগাযোগ করেছেন অনেকদিন আগে, আমার শ্রদ্ধেয় ভাই আলেক ভাই, আমি তার প্রতি সালাম রাখি। আলেক ভাইয়ের বন্ধু মহল যারা আছেন আমি তাদের প্রতি সালাম জানাই এবং আজকে যার সাথে গান করব শুধু বাংলার নয়, তিনি সারা বিশ্বের মধ্যে সুনাম খ্যাতি অর্জন করেছেন। সারা বিশ্বের মানুষ যাকে এক নামে একটাকে চিনে, আমার শ্রদ্ধেয় ব্যক্তি জরুরি শিবেন দেওয়ান, আমি ওনার প্রতি সালাম ভক্তি রাখি। উভয় দলের যন্ত্র সঙ্গীতে যারা আছেন আমি প্রত্যেকের প্রতি সালাম রাখি। আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার মুর্শিদে কাবলা সৈয়দ আলহাজ মঈনুদ্দিন আল মাইজভান নবী বাবা জানের পবিত্র দরবারে ভক্তি রেখে বাবা জানের ভক্ত আশেকান জাকেরান যে যেখানে আছেন সকলের প্রতি সালাম রেখে সিদ্দিক ফকিরের পাক দরবারে ভক্তি রেখে মাত্রাই পাক দরবার শরীফে ভক্তি রেখে আশারটা শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রাখতেছে দেলোয়ার মেম্বার মালিক মেম্বার দুজন আছে আর কি উপস্থিত আছেন আরো দেওয়ার মেম্বার সাহেব, মালিক মেম্বার সাহেব এবং প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ এবং প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান আব্দুল লুৎফ সাহেব। প্রত্যেকের প্রতি আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
তাই তো সইতে পারি তুমি না চাহিলে দিয়া আমি বাঁচতে পারি মাওলা আমি বাঁচতে পারি তুমি না চাইতে সাজা জুড়ে ভক্তি জানাই হইয়া নত আমি বাবার দরবারে ভক্তি জানাই মোহরে আমি বাবার ভক্ত যারা আমার সালাম দিবেন তারা শুধু কালী সার দরবারে ভক্তি রইল নত শিরে শহর প্রান্তে রই ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া দাউদ কান্তি আইনতি তুমি ভক্তের ভক্তি কোথা জলতলি সোলিরাম দোহাইলেন তা তোমার জন্য কান্দে কান্দা ভক্তি তোমায় দিলাম একটা পাগল বাবার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে মাসি নগর রাহা কালী যাই বাবা তোর রওজা ধুলি বলি কান্তি অবদিশা তুমি ভক্তের মুক্তি কোথা ভক্তের বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া বন্ধু বাবা রয় ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া বাবালি সরকার দরবারে ভক্তি জানাই নত শিরে পিতু ছায়ার পরামর্শা যদি তোমার নাম ভরসা আকাশ বাবার কাছে দরবারে ভক্তি জানাই নত শিরে আলাসা বাবা রয় ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া কালে ছায়ার খানা বসা যদি তোর নামের প্রশংসা লবসা বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া সত্য গ্রামে মাঝে ভান্ডারি
মালা তোর সাধকিলে ভক্তি জানাই প্রেম ভরে উস্তাদ হয় আপনি ভাবেব ওই চরণে ভক্তি এখন শিক্ষা গুরু আলেব ওই চরণে ভক্তি এখন মুর্শিদ কাজলা বাজে ভান্ডারি মহিমতি লাল বাজে ভান্ডারি আমি ওই দরবারে ভক্তি করি রতি তত্ত্ব গাইকা দিবি তিনিয়তি গণের গুলি তারে সালাম দিলে তাল সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম সভা করে আছেন যারা আমার সালাম দিলেন তারা নাগপুর জেলায় মোর জন্ম হয় ভদ্র বেশে খানা যে হয় বর্তমানে ঢাকা জেলায় এক নাম্বার বীরপুর থানায় মহালি বাবার কাজ দরবারে সুন্দরীরে পাইবেন ধরে এটা হয় না কলেছি দিদিদের সাথীর খানা আসল বাড়ির নাম জানি না ওই যেন রাখছে বাবা তুমি দয়াল গরম গান বন্ধনের সাথে পালা গাইতে কইছে প্রশ্ন ও বলে নাও আমাদের থেকে পালা গাইতে কইছে প্রশ্ন করতে হইব কইরা পরে বইতে প্রশ্ন করতে হইব কমিটি গান কমিটি পালা দিছে খাজা বরফির পালা দিছে পালা দিয়ে গেছে খাজা বাবার জীবনী বরফি সাহেবের জীবনী বলছি যে বন্দনা থেকে আপনারা পালা শুরু ইয়েস করবেন ইয়েস হ্যাঁ কোন থেকেই শুরু বন্দনা থেকে পালা শুরু করলে এরা ভুল করলে আমরা ভুল করতে রাজি না যদিও গান হইতে হইব না তাকে কোনটা দেওয়া হবে সেটা আমরা নির্ধারণ করবো না হ্যাঁ আপনারা নিজেরা করলে এখনই করে বলেন। নির্ধারণ মানে বড় পীরের জীবনী হলো মুক্তা সরকার আর খাজার জীবনী হচ্ছে শিরিন দল আচ্ছা আচ্ছা ভালো ভালো হ্যাঁ বাংলাদেশের সুনামধন্য গায়িকা আমাদের সকলের প্রিয় শিল্পী শিরিন দেওয়ান জননী আজকে খাজায় খাজে গান করলে খাজে গান সময় আসবেরি হজরত খাজা মনে দিচ্ছি রহমতুল্লাহ আলাইহের জীবনী নিয়ে গান করবেন আর কর্তা পক্ষ থেকে বকশিসটা বন্দনা গানের বকশিস বকশিস মারহাবা মারহাবা এটা লয়ালো লাগে এই মাসুদ হারা সামনে দি সামনে কমিটির পক্ষ থেকে বরফির আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবের আব্বানী গাউসে সামদানি শেখ মহিউদ্দিন বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী গান গাওয়ার জন্য আমাকে আদেশ করেছেন তা আমি মারহাবা আমার মারহাবা পালার থেকে একটি গান করব আমার এই বন্ধনা গান শুনে মোহাম্মদ আবুল কালাম প্রোপাইটর থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্লাস হাউস ওনার দোকান আবুল কালাম ভাই তিনি আমাকে 500 টাকা দিয়ে মারহাবা মারহাবা আমি আমার প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম।
খাজা বাবার আমিন ফকিরের ছেলে আব্দুল রব ভাই আমির ফকিরের ছেলে আব্দুল রব ভাই 200 টাকা দিয়ে দোয়া করেছেন। আমি তার প্রতিও সালাম জানাই। আসসালামু আলাইকুম। যিনি খাজা বাবার জীবনী নিয়ে গান করবেন, আমি একটু জানতে চাই ওনার কাছে। আমার খাজায় খাজা গান করলে খাজা গান সময় আজমিরি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন পৃথিবীতে আসে, দুনিয়াতে আগমন করে, পৃথিবীতে আসার পর দুই গ্রামে মিলে খাজা বাবাকে নিয়ে একটা ঝগড়া হয়েছিল। আমি জানতে চাই, খাজা বাবা সবেমাত্র দুনিয়ায় আসছে, কিন্তু খাজা বাবাকে নিয়ে খাজা বাবা যে গ্রামে জন্ম নিয়েছেন সেই গ্রামের মানুষ আর হলো পাশের গ্রামের মানুষ, তারা ঝগড়া লেগে গেল খাজা বাবাকে নিয়ে। আমি জানতে চাই, ঝগড়াটা খাজা বাবাকে নিয়ে যে লাগছে, আসলে ঘটনাটা ছিল কি, আর এটা সমাধান করেছিল কিভাবে, আর সমাধান করেছিলই বা কি? এই একটি প্রশ্ন আমি জানতে চাই। আশা করি সুন্দর করে দিব। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, বড় পীর কুতুবে রহমান, বড় পীর মাহবুব সুবহানী। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, বড় পীর কুতুবে রহমান, বড় পীর মাহবুব সুবহানী। আয় বড় পীর আব্দুল
করিয়া যান। গর্বে নিয়ে মা পড়েন কোরআন, আমার বড় পিরাউলিয়া। গর্বে থেকেই কোরআন মুখস্থ করে 18টি পাড়ায় আমার বড় পীরে মায়ের সাথে গিয়া পৃথিবীতে আসলেন আমার হযরত বড় পীর। যখন একটু বড় হইল আস্তে আস্তে বাবা মা মক্তবে দিল আমি করিব জাহি। বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী যখন মক্তবে পড়িতে যায় শুনবেন ঘটনাখানি। গানের মধ্যেই অনেকে টাকা গেছে দিয়া, বাবাজি অনেক টাকা দিল অনেক ভাই সহ, আমি সালাম যাই রাখিয়া। আশরাফুল আলম যুক্ত সাধারণ সম্পাদক ফজরে থানা, সবুজ ভাই যুক্ত সাধারণ সম্পাদক 1000 টাকা করলেন পুরস্কার, তাহার কাছে সালাম জানাই আমি মুক্তা সরকার। যখন আস্তে আস্তে একটু বড় হইল বড় পীর আব্দুল কাদের জিলানী, বাবা মাই তখন মক্তবে পাঠাইলো, মাদ্রাসায় পাঠাইলো, জীবনী কয় শুনি। তখন মক্তবে যাওয়ার পর মক্তবের যে হুজুর মাস্টার বড় পীর সাহেবের কাছে এসে বলে, বাবা আমি যা বলবো আমার সাথে সাথে তুমি তাই করবা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি মাস্টার সাহেবকে বলে যে, মাস্টার সাহেব আমি 18টি পারা কোরআন পর্যন্ত মুখস্থ জানি, তারপরে আপনি আমাকে শিখান। তখন মাদ্রাসার যে হুজুর মাস্টার সে বলতেছে, বলে কি এইটুকু একটা বাচ্চা 5 থেকে 6 বছর হয়, এই এতটুকু বাচ্চা সে 18টি পারা কোরআন মুখস্থ পারে? এটা তো অসাধারণ অস্বাভাবিক বিষয়। তা আমি তার বাবা মাকে একটু দেখার দরকার যে কোন মা তাকে গর্ভে ধারণ করেছে, কোন পিতা তাকে জন্ম দিয়েছেন। আমার বাবা মা, তার বাবা মাকে আমি একটু দেখবো, নিশ্চয়ই তার বাবা মাও কোনো অসাধারণ ব্যক্তি হবে। বড় পীরকে বলে তখন, মক্তবের হুজুর তোমার জানাই, তোমার বাড়ির দিকে আমার একটু নিয়ে যাও দেখি। তাই বড় পীর কই, চলেন হুজুর আপনারা দেই কইয়া বড় পীরের বাড়ির দিকে চলিলেন ভাইয়া। বড় পীরের মা দূর থেকে দেখে কি ঘটনা ঘটে, এক হাতে মাস্টার, মাস্টারের এক হাতে হলো বড় পীর আব্দুল কাদের জিলানী, আর এক হাতে লাঠি। ভাইয়া আসতেছে বাড়ির ওনার দিকে, মা মনে করেছে নিশ্চয়ই আজকে আমার সন্তান গিয়ে এমন কিছু করেছে যার জন্য বক্তব্যের যে হুজুর আমার কাছে বিচার দিতে আসতেছে, আমি আমার সন্তানের বিচারটা নিজে নিজেই করে দিই। মা হাতের একটা লাঠি নিয়ে যখন ধাওয়ানি দিলেন, দৌড়ানি দিলেন, তখন বড় পীর আব্দুল কাদের জিলানী মাস্টারের হাত থেকে ছুটে একটা কবরস্থানের মাঝখান দিয়ে তিনি দৌড়াইতে শুরু করলেন। ওই কবরস্থানের মাঝখান দিয়ে যখন শুরু করতেছিল, দৌড়াইতেছিল, জীবনী প্রমাণ করে ওই কবরের মধ্যে 450 কবর ছিল। সেই কবর থেকে, সমস্ত কবর থেকে একটা একটা করে লাশ সব, মুদ্রার সব লাঠি ছোটা দিয়ে উঠে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, তুমি একটু পিছন দিকে তাকাও। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা বলে, একটু পিছন দিকে তাকাও বাবা, তুমি একটু পিছন দিকে তাকাও। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন পিছন দিকে তাকাইলো, তাকিয়ে দেখে যে কবরের মধ্যে যে যেভাবে ছিল সেভাবেই লাঠি নিয়ে দাঁড়ায় গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী তাদেরকে হুকুম করলো যে তোমরা যে যার কবর থেকে আসছো, তোমরা তারা কবরে চলে যাও, আমার মা আমাকে শাসন করার জন্য আসছে, তোমরা চলে যাও যার যার কবর থেকে। সবাই চলে গেছে, একজন আর যায় না। আমার বড় পীর কয়, তুমি যাও না কেন?
বরপুরের কথা শুনে ওই ব্যক্তি কয়, আপনার উসিলাই যখন একবার জিন্দা হয়ে গেছি বরপি, বলিব নিশ্চয় আমি আর কবরে যাইতে চাই না। দেন আমায় দোয়া করিয়া, বেঁচে থাকতে চাই কিয়ামতের আগ পর্যন্ত, দিলাম আপনাই কইয়া। বরপীর কই মুরিদ হও, বরপীরের কাছে মুরিদ হইল ভাই। শেখ জামালিল্লাহ নাম রাখে তার, বলতেছি সবাই। আমার বরপীর কই কিয়ামতের আগে চতুর্থ আসমান থেকে ঈসা নবী আসবে। ঈসা নবীকে দেখে আমার সালাম খানি পৌঁছাইয়া দিও, তোমারে জানাই। তারপরে তুমি হয়ে যাবা ধ্বংস, মারা যাবা তোমারে শুধাই। বরপীর আব্দুল কাদের জিলানী এই দোয়া করেছিল। তার ওই ভক্ত এখনো পর্যন্ত আছে জীবিত। সবাই বলবো ভালো, আমরা দেখি না তাকে, সে দেখে ভাই। বরপীর দোয়া করেছে তাকে, সবাইকে জানাই। আস্তে আস্তে বলবো কথা, বেশি বলবো না। পালা দিয়েছে আজকে সুন্দর দুজন অলির জীবনী। একজন আল্লাহর অলির দরবারে আমরা করব বর্ণনা। আপনারা এইভাবে থাকেন যদি চুপ, আমরা আজকে দুজন মিলে গাইতে পারবো খুব। আর যদি মাঝে মাঝে ওঠা বসা হয়, যাওয়া আশা করলে কি বিচার গানে মজার। আই বরপীর আব্দুল কাদের জিলানী, বরপীর সকলের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। নে মাল দিয়ে দিছি। আসেন এই মাসুদ, আপনার তো মুক্ত সরকার, প্রিয় মুক্ত সরকার আইসে তো আজকে। রিয়াজ ভাই চলে আসো। কেন তুমি দূরে থাকবা? তুমি তো আরেক বলি দিয়া সার্বিক সহযোগিতা প্রয়োজন আছে না, আমার শরীরটা ভালো না। হ্যালো রে, আসো। ঠিক করে হ্যালো চেগেলো, লাউড করে নাকি লাউড করে বুঝতে পারেন। হ্যালো চেগেলো, একটু লাউড হইব। হ্যালো চেগেলো, একটু লাউড হবে দাদা, হাইটা হাতে একটু দিন। হ্যালো চেগেলো, হ্যালো চেগেলো, হ্যালো 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 চেক, ঠিক আছে। হ্যালো থাক থাক থাক। হ্যালো 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 ভাই, সাত দোকানটা ক্লিয়ার করে। হ্যালো 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 হ্যালো, এটা লোকটা হয়ে আছে, রিভাবটা হইতে পারে। হ্যালো হ্যালো সমস্যা কোনো? হ্যালো
অনেক মানুষ হয়েছে আলো বসার অবস্থান হ্যালো হ্যালো বেট ভোকাল দাদা হ্যালো 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 সমস্যা বলে অপারেটর হ্যালো কমে গেছে তো তাদের কি স্যার কত তারিখ নিছে
হ্যালো ভাই আমি ঠিক করে আর লাইন তো আছে দিচ্ছেন না ওইরকম করেন ব্যালেন্সটা যেন স্থায়ী থাকে। একটু আগে যেরকম দিয়েছিলেন ওইভাবে দেন। দেন একটু বাড়ান, বেহালাটা বাড়ান, নিচের যে কোনো একটা কমান আর এই যে নয়েজ করে এটা কমান দেন দেন। কি হ্যাঁ তারই কোনো প্রবলেম নাই না, ওনারটা লাগাইতে পারবেন, এটাই ঠিক আছে। আমি ওটা নতুন নিয়ে আসছি না, আপনি দেন ওখানে, আপনি জ্ঞান না দিয়ে ওখানে দেন, ওখানে দেন। আপনি সারা সিজন করে গান করতেছে, আপনার এখানে সেটার প্রবলেম হয়ে গেছে না, আপনি ওখানে দেন। আমার যদি এটাতে প্রবলেম থাকে, আপনার এখানে তো সাউন্ডটা যাবে, কি বলেন? এখানে যাবে না, ভায়োলিনের সাউন্ডটা তো এখানে যাবে, আপনার এখানকার সাউন্ডটা কোথায় বলেন? একদম ঠিক আপনারা কি করেন? কথাই তো শোনা যাচ্ছে না, আমার কথাই তো আমি শুনছি না, শুনছি না। আপনি আপনার মাইক্রোফোন চেঞ্জ করেন। প্রথম বাইরে যে সাউন্ড দিচ্ছেন ভাইয়া এই সাউন্ডটা কিন্তু নাই। বেলাটা আগের মতো করেন না, আর ভোকালটা দেন আগে, ভোকালটা আগে দেন, পরে বেলাটা ঠিক করেন। যে ওনারটা কত বাড়ছে বুঝছেন, আর আমার হ্যাঁ এই তো দেন, আপনার কাছে মালদল সব জমা আছে, দেন দিতে কৃপণতা যেন না করেন। বারোরের জায়গা আছে মাইক কেন করে কাহার হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো মেন দোকান এখন বাড়বে, দেখেন কোনটা বেশি দেওয়া আছে নিচে সেটা কমান, আমারটা বাড়ান। এটা দেখুন এটা কত নাম্বার আছে, এটা বাড়ান।
হ্যালো এটা তো জানি হ্যালো হ্যালো আমি যদি পর্যাপ্ত পরিমাণ সাউন্ডটা না নিই তাহলে আসলে আপনাদেরকে আমি কিছু শোনাতে পারবো না। আপনারা কষ্ট করে এসেছেন, আসলে আমার সুর আমার আগে শুনতে হবে। হ্যাঁ, তাহলে আমিও বাজাতে পারবো না, সাথে যারা ইনস্ট্রুমেন্ট আছে কেউ বাজাতে পারবে না। এই জন্যই আমার সাউন্ডটা পারফেক্টভাবে নিতে হবে। পাশের সাউন্ডটা অনেক সুন্দর করেছেন, আপনি এটা সুন্দর করে দেন। আচ্ছা, আমি একটা গান বাজাই, আপনি এর মধ্যে ক্লিয়ার করেন। আপনারা আগে কি করেছেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক করে দিন। আমার শুধু ভায়োলিনের শব্দটাই তো শোনা গেল না, বুঝতে পারছেন? আপনার মাইক লাগতো না, আচ্ছা ঠিক আছে অনুরোধ করি মাইক ছাড়ে গান আপনি যাই না কোন জায়গায় গান আপনার এই যে নিচের একটা সাউন্ড ঠিক নাই, একটাও ঠিক নাই। আপনি ওপাশ থেকে যখনই এখানে সেটিংটা দিতে এসেছেন তখনই আপনার প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, সাউন্ড ভালো না হলে ঘরেরটা একটু অ্যাঙ্গেলে স্টেজের দিকে দেন, তাহলে আমরা শুনতে পাবো। হ্যালো হ্যাঁ, এটা আসতে
আছে বাড়ান এ ভাই আপনারা দেখা করি একটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময়ী আল্লাহ তাআলার নামে আরম্ভ করিতেছি আজকের বাউল বিচার ভাবগান। মহান সৃষ্টিকর্তার দরবারে লাখো কোটি শ্রদ্ধা ভক্তি নিবেদন করে ওনার প্যারের হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে ভক্তি চুম্বন জানাই, যিনি পাক যাপনের কেন্দ্রবিন্দু। আমি তার রওজা মোবারকে ভক্তি চুম্বন নিবেদন করে আমি আরো ভক্তি রাখছি, যাকে মাওলাইয়া দান করা হয়েছে মাওলা হযরত আলী। মাওলা হযরত আলীর দরবারে আমি ভক্তি রাখছি, আমি আরো ভক্তি রাখছি খাতুনে জান্নাত মা ফাতেমাতুল জাহরার দরবারে ভক্তি রাখছি ইমাম হাসান ইমাম হুসাইনের দরবারে। পাক জাতনের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে পাক জাতনের আহলে বায়াতের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে বিশ্বের যত ওলি আউলিয়াতির মাশায়েখগণ যেখানে শায়িত আছে প্রত্যেকের দরবারে আমার অন্তরস্থল থেকে ভক্তি সালাম শ্রদ্ধা জানাই। আমি আরো ভক্তি জানাই গাউসুল আজম ভৈরবনী পাক দরবার শরীফে, দুলা চাঁদের দরবারে, হাসিব বাবার দরবারে ভক্তি রাখছি, আমার ধনু চাঁদের দরবারে ভক্তি রাখছি, আমার মামুক চন্দ্রের চরণে ভক্তি রেখে আমার মুর্শিদ কেবলা আব্দুর রশিদ সরকার আল-সিস্তি জামি ফকির মোল্লা দরবার শরীফ বাবা জানের রুহানি কদমের উপরে ভক্তির চুম্বন রেখে ওস্তাদুর হায়দার আলী দেওয়ার সাহেবের তার চরণে ভক্তি রেখে আমার মা এবং বাবা যাদের উছিলা করে এই পৃথিবীর আলো দেখেছি, আমার মা এবং বাবা তাদের চরণ মোবারকে ভক্তি চুম্বন জানাই। আমি আপনাদেরই খুবই একজন নগণ্য শিল্পী। আমি এখানে প্রায় এই দরবারে 3 বার গান করার পরে এবার যে 4 বার হবে আমি এখানে ভালোবেসে আমি আসি, এখানে এসে অনেকটাই আনন্দ পাই এবং নিজেকে ধন্য মনে করি। দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আজকের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব আমার পক্ষ থেকে শ্রদ্ধা ভক্তি জানাচ্ছি, তার বন্ধু মহলে যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের মাননীয় একজন চেয়ারম্যান সাহেব, ওনার নাম মোজাম্মেল হোসেন, মোজাম্মেল চেয়ারম্যান সাহেবের প্রতি আমি শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করি। ডাক্তার মেম্বার, আমি ডাক্তার মেম্বার ভাইয়ের চরণে ভক্তি জানাই। রয়েছেন দেলাওয়ার মেম্বার, রয়েছেন মানিক মেম্বার সাহেব, তাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা জানাই। উপস্থাপনায় যিনি সুন্দর করে দুজন শিল্পীকে এত সুন্দর করে সকলের সামনে ফুটিয়ে তুলে ধরেছেন আমাদের মিন্টু ভাই, তার প্রতি আমি সালাম শ্রদ্ধা জানাই। উনি লুটেশ্বর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। অনেক অনেক ধন্যবাদ ভাইকে। যারা উপস্থিত আছেন অন্য অন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ যাদের নাম আমার জানা নাই, আমি অনেক অনেক ভক্তি জানাই। আমাদের এই মঞ্চে গান কমিটি যারা আছেন আমি একসাথে সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভক্তি জানাই। দরবারে যত ভক্তবৃন্দ আশেকার আমাদের এই মঞ্চে সাধুগুরু বৈষ্ণবদের প্রতি মস্তক দত্তপথ রাখছি। পর্দার আড়ালে মা বোনদের প্রতিও আমি আন্তরিকভাবে শ্রদ্ধা ভক্তি জানাচ্ছি। আজকে যার সাথে গান
শুধু বাংলাদেশ নয়, অল বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, আমাদের খুবই সুপরিচিত, এবং যিনি আমাকে সবসময় জননী মা বলে সম্বোধন করে, সম্মান করে, মুক্তা সরকার, তার প্রতি আমি অনেক অনেক সালাম শ্রদ্ধা, এবং তার সঙ্গীতে যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক সালাম শ্রদ্ধা জানাচ্ছি। আমার গাইতে বলতে অনেক ভুলভ্রান্তি হবে, সকলেই আল্লাহর হস্তে মার্জনা করবেন। গান গেয়ে আপনাদেরকে সন্তুষ্ট করবো এমন কোনো ক্ষমতা নেই, তবে আমাদের বাড়িওয়ালা কর্তা যিনি আমার প্রাণের ভাই, যার গুণের শেষ নাই, একজন গুণী মানুষ, তার পীরের প্রতি আমি ভক্তি রাখছি, তার পিতার প্রতি আমি ভক্তি রাখছি। দরবারে যত ভক্তবৃন্দ আসে কেন আজকে এখানে নাম লিখে দেওয়া হয়নি, তাই আমি বলতে পারি নাই, ভক্তি জানাচ্ছি। আমি আমার বাড়িওয়ালা কর্তা ভাই, উনি বলেছেন যে বন্দনা গান করে বন্দনার পরে আপনারা পালাটা স্টার্ট করবেন। তবে কমিটি অনেক চালাক, অনেক চালাক যে আমরা যেন বন্দনার পরে পালা গান করি। যাই হোক, আগে একটা বন্দনা গান আমিও ছোট্ট করে রাখি, দেখি ওলিয়া উলিয়া পীর মুর্শিদকে ডাকলে পরে আমাদের কি হয়। দয়াটা যদি সহায় হয় চেষ্টা করব। তবে আপনাদেরকে একটা অনুরোধ করব, সকলের পায়ে হাত রেখে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে বাবারে সবকিছু মিলে একসাথেই সবকিছু সুন্দর করা সম্ভব না, একটু সময় লাগে বাবা। কোলাহল হবেই, একটা ধর্মীয় অনুষ্ঠান বলেন, বিবাহ বলেন, যা কিছুই বলেন, একটা না একটা সমস্যা থাকে বাবা। তো আপনারা সবসময় আমাদের জন্য দোয়া করবেন। সবচাইতে বেশি অবদান হচ্ছে আপনাদের, আপনারা গাওয়াইলে গাইতে পারবো বাবা। আর কিছু বলার নাই, পায়ে হাত রেখে বলছি কোলাহল একদম মুক্ত করেন, আর হচ্ছে প্রচুর ধৈর্য থাকতে হবে আমাদের থেকেও। সকলের প্রতি